আমি মেঘ, হয়তোবা আপনারা আমাকে চিনবেন। আমি সাংবাদিক সাগরিনীর একমাত্র সন্তান। 12 বছর আগে আমার মা বাবাকে হত্যা করা হয়েছিল। এই হত্যার বিচার এখনো প্রক্রিয়াধীন। আপনারা সকলে এই বিষয়ে অবগত। এই ঘটনা নিয়ে আপনারা এখনো কথা বলেন এবং লেখেন। আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। কিন্তু আমার জীবন সেদিনই বদলে গিয়েছিল। বাবা মাকে ছাড়া 5 বছর বয়সে আমি একা হয়ে গেছিলাম। একবার ভাবুন, ঘটনাটি এমনও হতে পারতো। তারা আমার মা বাবাকে ব্ল্যাকমেল করার জন্য আমাকে অপহরণ করতে পারতো। আমাকে সেদিন অপহরণ না করলেও এই বাস্তবতা অনেক শিশু আর তার পরিবারের জন্য সত্য হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগে ফেনীতে এক ঘটনা ঘটলো। নিশাত নামে এক 10 বছর শিশুকে অপহরণ করে তার বাবার কাছ থেকে 12 লাখ টাকা চাওয়া হয়। এক পর্যায়ে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হলো। পরবর্তীতে তার লাশ পানিতে পাওয়া যায় এবং তার পিঠের মধ্যে এক ইটে ভর্তি ব্যাগ ছিল। গত 29শে নভেম্বর বগুড়াতে মাদি নামে এক 4 বছর শিশুকে হত্যা করা হয়। তার পরিবারের কাছ থেকে 5 লক্ষ টাকা চাওয়া হয়েছিল। পরবর্তীতে তার লাশ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছিল। এছাড়া শিশু মুনতাহার ঘটনা তো আপনারা সবাই জানেনই। তাকে কিভাবে হত্যা করা হয়েছিল। শুধু নিশাত, মাহাদি এবং মুনতাহা নয়, টেলিভিশন ও পেপার খুললেই আমরা প্রায় প্রতিদিন শিশু নিখোঁজের ঘটনা শুনতে পাচ্ছি। ভাবুন তো, সন্তান তার বাবা মা থেকে আলাদা হলে কিরকম অনুভূতি হয়। আমি জানি, কারণ আমি নিজেই এই কষ্টের ভিতর দিয়ে বড় হয়েছি। বাবা মা থেকে তার সন্তানকে আলাদা করা মানে তার শৈশব, তার নিরাপত্তা, তার রঙিন জীবন কেড়ে নেওয়া। আমি চাই বাংলাদেশে আর কোনো শিশু যেন তার বাবা মা থেকে আলাদা না হয়। এই পরিস্থিতি মোকাবেলায় একটি কার্যকরী ব্যবস্থা হতে পারে অ্যাম্বার অ্যালার্ট, যেটা আমেরিকাতে শুরু হয়েছিল। অ্যাম্বার অ্যালার্ট এমন একটি সিস্টেম, যদি কোনো শিশু নিখোঁজ হয় তাহলে এটি সবার কাছে অ্যালার্ট পাঠিয়ে দেয়। এই অ্যালার্টের মাধ্যমে দ্রুত নিখোঁজ শিশুকে খুঁজে পাওয়া সম্ভব। বিশ্বের অনেক দেশে এই ব্যবস্থা চালু আছে। আমেরিকা, ইউরোপ, এমনকি মালয়েশিয়া এবং থাইল্যান্ডেও অ্যাম্বার অ্যালার্ট সফলভাবে কাজ করছে। আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানেও জয়নাব অ্যালার্ট নামে এই মাধ্যমটি চালু আছে। তাহলে বাংলাদেশে কেন নয়? আমাদের এখন আর চুপ করে বসে থাকার সময় নেই। আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে, যেন নতুন করে কোনো বাবা মায়ের বুক খালি না হয়। আমি মনে করি বাংলাদেশে খুব দ্রুত অ্যাম্বার অ্যালার্ট চালু হওয়া উচিত। এই আন্দোলনে আমি নিজেকে যুক্ত করেছি। আপনাদের সবাইকে আহ্বান জানাই, আপনারা সকলে এই আন্দোলনে যুক্ত হন। এনাফ ইজ এনাফ, অ্যাক্ট নাও, এভরি সেকেন্ড কাউন্টস ওয়েন আ চাইল্ড ইজ মিসিং। আমরা অ্যাম্বার অ্যালার্ট ফর বাংলাদেশ নামে এক ওয়েবসাইট চালু করেছি, যেখানে আমরা 1 লক্ষ পিটিশন সংগ্রহ করছি। আপনারা যদি এই দাবিকে সমর্থন জানান তাহলে পিটিশনে স্বাক্ষর করুন।